প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি রমজান উপলক্ষে আমরা সকালের অনুষ্ঠানটি আমরা দুপুরে করে থাকি। প্রতিদিনের নয়, আজকেও তিনটি পত্রিকা এসেছে আমাদের পত্রিকার স্টুডিওতে। জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং শ্যামল সিলেট। আর আজকে খবর বিশ্লেষণে অতিথি আসছেন আমাদের স্টুডিওতে। আমন্ত্রিত অতিথি সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আনন্দ সরকার, বার্তা সম্পাদক দৈনিক যোদ্ধা বার্তা। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এই প্রতিষ্ঠানের সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে হাতে নিচ্ছি দৈনিক ইত্তেফাক, জাতীয় পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 25 ফেব্রুয়ারি 2026, 12ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 7 রমাদান 1447 হিজরি। দাদা, পত্রিকায় আগে কয়েকদিন থেকে ভোটের খবরে সারা পত্রিকায় ছিল। এখন ভোটের খবর পর সরকার কি করছে, নতুন সরকার এসে যে প্রতিশ্রুতি দিচ্ছে, দেশের সমস্ত অবস্থা কি, এই নিয়েই সারা পত্রিকা সাজানো হয়েছে ইত্তেফাক। প্রথমে যে খবরটি পড়ে শোনাচ্ছি শেয়ার বাজার নিয়ে। আস্থাহীনতার শেয়ার বাজারে নতুন সরকারের বড় পরীক্ষা। নতুন সরকার আসছে, বড় পরীক্ষার কথা বলা হয়েছে। এখানে তিনজন অর্থনীতিবিদের কিছু কথা উল্লেখ করা হয়েছে। আজিজুল ইসলাম, ডক্টর ABM মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম সাবেক অর্থ উপদেষ্টা ছিলেন। ভালো শেয়ারের জোগান না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। শেয়ার বাজারের উন্নয়ন সমষ্টিক অর্থনীতির মৌলিক সূচকগুলোর উন্নতির উপর নির্ভর করবে, আবু আহমেদ অর্থনীতিবিদ। আর এক অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ বলেছেন, অনেক বিনিয়োগকারী জানেই না বিনিয়োগ শিক্ষার সুযোগ আছে। এই শেয়ারে বাজার অর্থনীতির এত বড় একটি খবর করেছে ইত্তেফাক। আসলে প্রধানমন্ত্রীর আরেকটি খবর। প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। সচিবালয়ের এক কর্মচারীর ছেলের অপহরণের কথা শুনে মঙ্গলবার পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রধানমন্ত্রী নির্দেশ দেন তারেক রহমান। এটা বিশ্লেষণ করবেন আপনি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করতে হলো, তারপরে উদ্ধার হয়েছে। যাই হোক, তারপরে অভিনন্দন আমরা জানাই। বিডিআরের নামে ফিরছে বিজেপি, আবারও নামের পরিবর্তন, নতুন করে তদন্ত করবে বর্তমান সরকার। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ, একে একে মৃত্যুর কাছে হার মানলেন মা ছেলে সহ 3 জন। এটা যেন লেগে আছে। ঢাকাতে গতকালকে হয়েছিল, আপনার চট্টগ্রামে আজকে। মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আরো 1202 মামলা প্রত্যাহার অনুমোদন। নতুন আইজিপি আলী হোসেন ফকির, আমরা অভিনন্দন জানাই। নতুন আইজিপি নতুন ভাবে কাজ করবেন, দেশের মানুষ স্বস্তি পাবেন, এই প্রত্যাশা আমাদের তাদের কাছে। ডিসি মাসুদকে প্রত্যাহার সহ ক্যাম্পাস এলাকায় সব ধরনের পুলিশিং বন্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের। সরোয়ার্দিতে মারধরের ঘটনায় 4 পুলিশ প্রত্যাহার। জাতীয় স্বার্থ সংরক্ষিত থাকলেই নিউ মুরিং টার্মিনাল চুক্তি হবে, এই নিয়ে একটি প্রতিবেদন আসছে। আরো খবর, আমদানি পণ্যে 10% শুল্ক কার্যকর করলো যুক্তরাষ্ট্র। একটি খবর আমরা ছেড়ে দিয়েছি, রমজান মাস। এই রমজান উপলক্ষে প্রত্যেকটি পত্রিকায় প্রায় জাতীয় পত্রিকায় রমজান কিছু লেখা লেখে। মাহে রমজান খুব সামদের লিখেছেন আজকে পত্রিকায়। রমজানের রোজা শুরু হয় সেহরির মাধ্যমে, শেষ হয় ইফতারের। এই দুটি মুহূর্ত কেবল খাওয়া দাওয়া বিষয় নয়, এগুলো ইবাদতের অংশ, আল্লাহর রহমত ও বরকত লাভের বিশেষ সময়। এই একটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন। প্রিয় দর্শক, প্রথম পাতা শেষ করে শেষ পাতায় আসছি পত্রিকার। জাতীয় পত্রিকার শেষ পাতায় আবারও সরকারের প্রতিশ্রুতির কথা। ফ্যামিলি কার্ডে প্রতি পরিবার পাবে 2500 টাকা, সমাজ কল্যাণ মন্ত্রী। প্রসিকিউট, এটা মার্চ থেকেই চালু হবে, এটা একটা ভালো দিক। 12 কেজি এলপিজির দাম কমলো 15 টাকা করে। যাক, কমলেও তো কমার হারের দিকে আমরা আসছি। মঙ্গল নয়, 10 বছরের মধ্যে চাঁদে শহর গড়ার ঘোষণা ইলন মাস্কের, বিশাল ব্যাপার। ফলের বাড়তি দামে ক্রেতার ক্ষোভ, দাবি বাজার মনিটরিং এর। বাণিজ্য মন্ত্রী অবশ্য বলেছেন যে সব কন্ট্রোল করা হবে, আমরা দেখার অপেক্ষায় আছি। আরো খবর, প্রসিকিউটররা দুর্নীতি জড়িত থাকলে কঠোর ব্যবস্থা, চিফ
চিফ প্রসিকিউটর নতুন এসেই কিন্তু একটা হুঁশিয়ারি উচ্চারণ জি। করেছেন। চট্টগ্রামে ওয়াসার পানি সরবরাহ কমেছে, সংকটে নগরবাসী। হালদা ও কর্ণফুলীর পানিতে অতিরিক্ত লবণাক্ততা। নদীতে মাছ ধরতে গিয়ে 2 শিশু পেল 25টি গুলি। নাটোরের সিংড়াকাটুরিয়ার মহল্লায় নদীতে মাছ ধরতে গিয়ে গুলি পাচ্ছে। আরো খবর, সড়কে ঝরলো 13 প্রাণ। বাংলাদেশে কয়েকটি জায়গার কথা বলেছে, গোপালগঞ্জ, গাইবান্ধা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বিরামপুর, চান্দিনা, এই 4টি জায়গাতে মধ্যে 13টি প্রাণহানি হয়েছে, তারই একটি খবর এসছে। নারিয়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ এখনো কিন্তু থেমে নাই, কিন্তু নতুন সরকার আসার পরেও। এই ছিল আজকের সংবাদের শিরোনামগুলো। আসছি আজকে সংবাদ বিশ্লেষণের জন্য সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক কর্মকার দাদার কাছে, প্লিজ, আনন্দ সরকার দাদার কাছে আর কি। ধন্যবাদ সিদ্দিকীকে, আপনাকেও ধন্যবাদ। শেয়ার বাজার নিয়ে শুরু করতে পারেন, যেহেতু একটা বিশাল বাজার। হ্যাঁ, শেয়ার বাজার তো আসলে বিশাল বাজার। আর সবচেয়ে বড় কথা হলো কি, শেয়ার বাজারে আমাদের বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে এই যে শেয়ার বাজারে পতনটার মূল বিষয়টাই কিন্তু, সমস্যাটাই হচ্ছে শেয়ার বাজার স্থিতিশীল থাকার বিষয়টা, কিন্তু সবসময় স্থিতিশীল থাকে না। অনেক সময় দেখা যায় বড় ধরনের ধস নেমে যায়, আর এইগুলা মূলত সিন্ডিকেটের কারণেই হয়। এই যে একটা কথা লিখেছেন যে আগের আইজুল হক সাহেব, মির্জা আইজুল হক, আগের যে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন, ভালো শেয়ার যোগান না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে ভালো শেয়ার, অর্থাৎ কি কোন ধরনের ভালো শেয়ার আসলে ভালো শেয়ার বলতে কি বলবেন? উনি যে ভালো শেয়ার বলছেন, ভালো শেয়ার মানে ভালো কোম্পানি, ভালো কোম্পানির প্রতি মানুষের একটা বিশ্বাস থাকে। ভালো, যেমন স্কয়ার, এখন স্কয়ারের যদি মার্কেটে শেয়ার থাকে, তখন মানুষের একটা ইয়ে থাকে যে স্কয়ার ভালো কোম্পানি, তার শেয়ারটা এত সহজে ডাউন হবে না। এই ধরনের যদি ভালো ভালো প্রতিষ্ঠান, তাদের শেয়ার মার্কেটে, কিছু কোম্পানি আছে তার অ্যাসেটই অত নয়, কিন্তু মূল্য বৃদ্ধি করে শেয়ারটা বিক্রি করে। অনেকগুলা কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানি আছে এগুলার গ্রহণযোগ্যতা একেবারে কম। এগুলা অনেক সময় দেখা যায় হঠাৎ করে বেড়ে যায়, আবার হঠাৎ করে নেমেও যায়। এই যারা আছে এই শেয়ার কিনবে, ক্রয় করবে যারা, তারা ক্রয় করবে একটা আভাস পেলো যে ওইটা নেমে গেছে, হয়তো ওইটা উঠবে, শেয়ার দামটা বাড়বে। এই জন্য করে দাদা আরেকটা দেখেন এখানে অনেক বিনিয়োগকারী জানেই না বিনিয়োগ শিক্ষার সুযোগ রয়েছে, একজন অর্থনীতিবিদ বলেছেন। এটা তো সত্য। আমাদের তো শুধু শেয়ার মার্কেট কেন, আমাদের তো প্রায় প্রতি জায়গায় অভিজ্ঞতা না জানিয়েই আমরা শুরু করে দিই। যদি অভিজ্ঞতা থাকে যে কোনো কাজে, একটা ব্যবসা প্রতিষ্ঠান, ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে অভিজ্ঞতার প্রয়োজন আছে। একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান, ওইটা শুধু শেয়ার মার্কেটের বিষয় না। আগে প্রশিক্ষণ নিয়ে যদি আমরা হাত দিই, ওইটায় সফলতা পাওয়ার সম্ভাবনা থাকে। অভিজ্ঞতা নিয়ে যাওয়া উচিত বলে মনে করেছেন আর কি। এই যে আরেকটি খবর, বিডিআর এর নামে ফিরছে বিজেপি, এই নামকরণের কতটুকু এটা আসবে, জনগণের জন্য কল্যাণ হবে, দেশের জন্য কল্যাণ হবে নাম পরিবর্তনে, এ ব্যাপারে কি বলতে চান আপনি? বিডিআর তো এর আগেও আমাদের নাম, তো বিডিআর এর আগেও আর একটা নাম ছিল, ইপিআর ছিল, বিডিআর হলো, আসলো বিজেপি হলো, আসলো বিজেপি। যদিও বিজেপি আসছে বিডিআর এর একটা মর্মান্তিক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, একটা পরিপ্রেক্ষিতে আসছিল আর কি, নামটা চেঞ্জ করা হয়েছে। যে ঘটনা আমাদের 2009-এর 25 ফেব্রুয়ারিতে ঘটনা ঘটে। ওইটা তো খুব মর্মান্তিক ঘটনা, অনেক সেনা কর্মকর্তাদের আমরা হারিয়েছি তখন। হ্যাঁ, দেশের একটা বিশাল ক্রান্তি লগ্ন ছিল সেটা একটা। অবশ্যই। আর ওইটার সাথে জড়িত যারা ছিলেন, যদিও ওই ঘটনার বিচার কার্য শুরু হয়েছে, অনেকের শাস্তিও হয়েছে। আমরা চাইবো যে যারা জড়িত ওই ঘটনায়, ওনাদের যাতে শাস্তিমূলক, সঠিকভাবে, কিন্তু যারা জড়িত না, ওরা আবার যেন কেউ কোনো ধরনের শাস্তির মুখোমুখি না হয়, ওইটাও আমাদের একটা ইয়ে থাকবে। না, আমি বলছি এই নাম পরিবর্তনে জনগণের কি লাভ হচ্ছে, জনগণের বা দেশের কি লাভ হচ্ছে? জনগণের লাভ এটা একটা পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু নামটা চেঞ্জ করা হয়েছে। বিডিআর যখন ওইটা একটা বড় ধরনের একটা নেতিবাচক ঘটনার সাথে জড়িয়ে পড়লো, এই ধরনের একটা কারণে হয়তো একটা নামটা পরিবর্তন, মেন্টালি একটা ইয়ে থাকে। আর ওই বিডিআর নামের প্রতিও সাধারণ মানুষের একটা নেতিবাচক ধারণা চলে আসছে যে সেনাবাহিনীর এত এত কর্মকর্তা মারলো, এখন
ওদেরকে তো ভালো চোখে অনেকে দেখে একটা প্রেক্ষাপটে যে এখন এখন কি প্রয়োজন আছে এখন তো সরকারে করবে। আসলে নামের চেয়ে আমি মনে করি ওনাদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ভাবে ওনাদের কর্মতৎপরতায় আরো বৃদ্ধি করা। হ্যাঁ, বার ধন্যবাদ করা যায়, আপনাকে। ওইটাই ভালো। আরেকটি খবর আমি পড়ার সময় বলছিলাম, আপনার সাথে বিশ্লেষণ শুনবো। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের 1 ঘন্টার পর স্কুল ছাত্র উদ্ধার হলো, অপহরণ হলো, উদ্ধার হলো, প্রধানমন্ত্রী সেখানে পদক্ষেপ নিতে হলো। আমি বলবো প্রথম যাতে কোনো ধরনের অপহরণের ঘটনাই ঘটে না, এইটাই তো মূল বিষয়। আমাদের অপহরণ যদি ঘটে না, তখন আমাদের প্রধানমন্ত্রী কেন এই বিষয়ে কথা বলতে হবে? এই ঘটনার সাথে তো প্রধানমন্ত্রী জড়িত হওয়ার কোনো দরকার নাই। এর আগে তো আরো পুলিশ প্রশাসন আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওনাদের কর্মকর্তারা আছেন। যদিও প্রধানমন্ত্রী এই জায়গায় মানে হস্তক্ষেপ করছেন, ভালো। আমরা চাই যে অপহরণ ঘটনাই ঘটুক না। এখানে একটা জিনিস খবরে যেটা বলা হয়েছে যে সচিবালয়ের একজন কর্মচারীর সন্তান, আর তাহলে কি সচিবালয়ের কর্মচারীর সন্তান বা সচিবালয়ের কেউ অপহরণের পাওয়া যাবে, আর সাধারণ জনগণ যদি অপহৃত হয় তাহলে? জি না, ওইটা তো ঠিক না। সচিবালয়ের কর্মকর্তা হওয়ার কারণে উনি দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পেয়েছেন, সাথে সাথে চলে গেছেন প্রধানমন্ত্রীর কাছে। উনার এই বিষয়ে তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত উনি নিয়ে, তাহলে বোঝা যাচ্ছে ইচ্ছা করলে পুলিশ পারে, সবকিছুই পারে। আমাদের বিশ্বাস। আমরা আশা করব নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, যে সুন্দর কথা বলতেছেন আপনি, উনি যেন এইরকম পদক্ষেপ নেয়। আপনার কথাই যেটা হয় 1 ঘন্টা না, সেই দিনের মধ্যেই যেন তদন্ত করে বের করতে পারে। অন্য খবরের দিকে আমরা আসি। নতুন আইজিপি আলী হোসেন ফকির, কি আশা করতে পারে তার উপরে? আমরা নতুন আইজিপি তো আশা তো অনেক কিছুই, আমরা তো ওনাদের উপর তো নির্ভরই করে আমাদের ওই যে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। আমাদের বিশ্বাস উনি অতীতের চেয়ে আরো ভালো করবেন। আর উনি তো আমাদের সিলেটেও ছিলেন, আলী হোসেন ফকির সিলেটেও রিজার্ভ ইয়েতে পুলিশ বিভাগে ছিলেন কিছুদিন, ওই জায়গায় কাজ করেছেন। উনি সুনামধন্য ব্যক্তি। উনার তো আশা করা যায় উনি আরো দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক 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 ধন্যবাদ। অনেক আশা। তারপর শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে আর কি। এখানে এই যে প্রসিকিউটররা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা, নতুন চিফ প্রসিকিউটর আসার পরে যে একটা হুঁশিয়ারি বলবেন, কি বলতে চান? দুর্নীতিতে জড়িত আসলে আগের যে আমাদের প্রসিকিউটর ছিলেন এই ট্রাইব্যুনালের তাজুল ইসলাম, হ্যাঁ, উনি থাকাকালে উনি নিজেই বলেছিলেন যে আমার এই প্যানেলকে যারা আছে ওনার সাথে, যারা প্রসিকিউটর হিসেবে আছে, এত এত টাকা দিয়েও কিনা যাবে না, উনি নিজে বলেছিলেন। কিন্তু উনি যখন ইয়ে থেকে অবসর নিলেন, অবসর না, ওনাকে বহিষ্কার করা হলো, সরানো হলো, তখনই উনার দেখা গেল যে উনার বিরুদ্ধে সেই অনেক অভিযোগ। আসলে ওইটা উনার বিভাগ আছে, তদন্ত করে দেখবে আসলে উনি কি জড়িত কি না, আর জড়িত থাকলে তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো তার একটি মর্মান্তিক ঘটনার এটা একটু ছোট্ট করে বর্ণনা দিয়ে আমরা একটি সতর্কমূলক একটা কথা, সড়কে ঝুললো তার একটি প্রাণ। প্রতিদিনই প্রায় খবর আসছে সড়কে প্রাণ। এটা তো আমাদের নিত্য নৈতিক ঘটনা, যেন একটা নিত্য নৈতিকের মতো হয়ে গেছে। কারণ পত্রিকা খুললেই, আপনি অনলাইনে চোখ রাখলেই দেখবেন যে দুর্ঘটনা, শুধু দুর্ঘটনা। এইগুলা আমাদের অত্যন্ত দুঃখজনক। কোনো কোনো দুর্ঘটনার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আবার দেখা যাচ্ছে এখন যে দুর্ঘটনাগুলো হচ্ছে কম বয়সের ছেলেরা, একেবারে কিশোররা, মোটরসাইকেল চালাচ্ছে, ওদের কোনো লাইসেন্সও নাই, আবার মানে বেপরোয়া ভাবে চালাবে। এইটা ফ্যামিলিও দেখতে হবে। আবার ওই সড়কের শৃঙ্খলার বিষয়ে যারা জড়িত ওনাদেরকেও বিষয় ট্রাফিক বিভাগ, আমরা হাইওয়ে পুলিশ সেটা দেখবে, এবং বিশেষ করে হেলমেট পরে তারা, ছেলেরা অর্থাৎ অল্প বয়সের যারা আছে বা বয়স্ক যারা, হেলমেট পরে অন্তত পক্ষে হুন্ডা অ্যাক্সিডেন্ট থেকে তারা হয়তো প্রাণে বেঁচে যেতে পারে। প্রিয় দর্শক, এই একটি ভালো একটি মেসেজ দিয়ে আমরা শুরু করছি, শেষ করছি। জাতীয় পত্রিকা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে নিচ্ছি সিলেটের ডাক। সিলেটের ডাকে প্রথম খবরটা যেটা পড়ে শুনেছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে এখন বোধগম্য, প্রধানমন্ত্রী বলেছেন। দেখা যাক নতুন করে কি মন নেই আবার। জাতীয় শহীদ সেনা দিবস আজ। পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীকে আসামি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 6 সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ। সিসিকে নবনিযুক্ত প্রশাসক
আব্দুল কাইম চৌধুরীর দায়িত্ব গ্রহণ আজ অলরেডি হয়ে গেছে, হয়ে সেটা গেছে। জি। আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সিলেটের জনগণ তার কাছে অনেক প্রত্যাশা করে, সেটা আমরা আশায় থাকলাম। আরো খবর, জামাত আমির হঠাৎ অসুস্থ। অন্যান্য খবরের মধ্যে আরো হচ্ছে, হাউজিং স্টেটে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনায় বিস্মিত নগরবাসী, ছিনতাইয়ের সিসিটিভিতে ফুটেজ নেট দুনিয়ার ভাইরাল। 5 আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন জামাতে আমির। 6 সিটিতে প্রশাসক নির্বাচনে হেরে যাওয়ায় প্রাইজিং পোস্টিং দিয়েছে বিএনপি, এনসিপি বলছি কথাটি। পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেট কার সহ আটক 2 এসআই বরখাস্ত। লিডিং ইউনিভার্সিটিতে পরিবারের সবজি বিতরণ অনুষ্ঠান, পরিবারে পুষ্টি যোগান ও পরিবেশ রক্ষায় সবজি চাষ গুরুত্বপূর্ণ, রানবীর রাগিব আলী চৌধুরী সবজি দিয়ে আরেক নতুন একটা মিঠাই করলেন আর কি, চমক দিলেন আর কি। আরো খবর আমরা পড়ে শোনাচ্ছি, শেষ পৃষ্ঠায় আসি। সিলেটের ডাকে শেষ পৃষ্ঠায়, বানিয়াচংয়ের আঞ্জন ব্রিজ এলাকায় ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার। গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে আকস্মিক ধসে পড়ল বাড়িঘর। এই খবরের মধ্যে দিয়ে আমি আসছি আপনার কাছে আবার খবর বিশ্লেষণের জন্য। প্রথম যেটা খবর পড়েছিলাম, ফাঁসিবাদী বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য, প্রধানমন্ত্রী বলছেন কথাটি, কিন্তু এটাই একটু আপনার এই বিষয়টা তো আগে আমরা একটু আলোচনা করলামও, কিন্তু এখন যেহেতু প্রধানমন্ত্রী বলছেন যে নেপথ্য কারণ বোধগম্য, উনি হয়তো উনার যে নিজস্ব যে সোর্স আছে বা আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আছেন, উনাদের মাধ্যমে যে তথ্য উনি পেয়েছেন, হয়তো সেখান থেকেই উনি বলছেন। আর আমরা আরেকটি নিউজে দেখেছি যে প্রথমবারে আসামি করা হচ্ছে আগে সাবেক সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। হয়তো উনার কোনো তথ্য পাওয়া গেছে যে উনি জড়িত। যদি জড়িত থাকেন তাহলে তো আসামি করবে সরকার, এই পদক্ষেপ নিয়েছে। আর জড়িত না থাকলে ওইটা তো পরবর্তীতে উনি এমনিতে তখন খালাস পেয়ে যাবেন। সিসিকে নবযুক্ত প্রশাসক আব্দুল কাইম চৌধুরীর দায়িত্বভার গ্রহণ আমরা আগে বলেছি। কি প্রত্যাশা আপনার, কি প্রত্যাশা বলেন? কাইম ভাই তো আসলে একজন সজ্জন ব্যক্তি, আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের প্রত্যাশা, ওনার নাম যখনই শুনেছি তখনই আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। আসলে জনমানুষের সাথে অনেকদিন থেকে তার পরিচয় এবং চলা, এবং আমাদের বিশ্বাস উনি সুন্দরভাবে আমাদের নগর পরিচালনা করবেন, সবার মন জয় করতে পারবেন এবং উন্নয়ন কার্য সঠিকভাবে হবে। এতদিন ছিল সরকারি কর্মকর্তা, এখন আসলে জনগণের প্রতিনিধি, যখন থাকে তখন তো চাহিদাটাও বেড়ে যায়। আর কি প্রত্যাশা? খেলার খবর একটা রয়েছে আর কি। খেলার খবরটা, হেভি প্রোকে সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড। খেলার খবরটা একটু বিশ্লেষণ। ভারতে কিন্তু হারিয়ে গেল, এদিকে আবার আরেকটা এখানে সেমিফাইনালে ইংল্যান্ড উঠে গেল আবার। এটা কিন্তু চমক হয়েছে এই খেলাটা। ওই জায়গায় যেমন এই সুপার 8-এ 2টি ঘটনা ঘটলো। একটি হলো পাকিস্তান গতকালকে হারলো ইংল্যান্ডের সাথে, এর আগে হারলো ভারত হারলো। যদিও এবার কিন্তু ভারত খুব ভালো টিম ছিল, পাকিস্তানও ভালো টিম ছিল। এই ধরনের হার ভারত এবারই প্রথম, এগুলো খবর আসছে একেবারে, মানে তাদের রেকর্ড এত বেশি ব্যবধানে আর কোনোদিন হারেনি ভারতে। ক্রিকেটে এরকম হঠাৎ করে হয়ে যায়। আর গতকালকে যে ম্যাচটা আমি কিন্তু দেখেছি, কিছু সময় দেখেছি, এক পর্যায়ে কিন্তু পাকিস্তান ভালো অবস্থানে ছিল, এবং পাকিস্তানের জয়ের সম্ভাবনা ছিল, কিন্তু এই ইংল্যান্ডের একজনই কিন্তু খেলাটা জিতিয়ে নিল। আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ গেল কি, কিন্তু পাকিস্তান ও ভারত গেল, পাকিস্তান ওইটা এখনো চলে গেছে বলা যাবে না, সম্ভাবনা আছে। আরো একটি পত্রিকা আমাদের হাতে আছে, সিলেটের স্থানীয় আর একটি পত্রিকা আমাদের এখনো পড়ার বাকি আছে। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি শ্যামল সিলেটে প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, যেসব কাজ অগ্রাধিকার দেবেন সিলেটের সংসদ সদস্যরা। এখানে সিলেটের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর 4টি আসনের যারা এমপি হয়েছেন তাদের কিছু খবর এখানে দেওয়া হয়েছে। এমপিদের বক্তব্য কিন্তু ইয়ের কথা বলা হয়নি, কিন্তু আমাদের মন্ত্রীর কথা বলা হয়নি, 2 জন মন্ত্রীর কথা। এখানে 2 নম্বরে বলা হচ্ছে, অবকাঠামো উন্নয়নের প্রধান লক্ষ্য লোনার বিশ্বনাথ বালাগঞ্জ থেকে, বিশ্বনাথ ওসমানীনগর থেকে যে পাশ করেছেন বিএনপি থেকে। সিলেট 3 আসনে যোগাযোগ ও খাল খননের চোখ মালিকের, আব্দুল মালিক সাহেব সেই জিয়াউর রহমানের খাল খনন
কর্মসূচি যেটা শুরু করেছিলেন জিয়াউর রহমান, সেটাকে অনুসরণ করার কারণে উনি বলছেন। সিলেট ৬ আসনে বেকারত্ব দূর করতে চান ইমরান, বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমপি। সিলেট ৫ আসন একজন আলিম, সড়ক ও বেড়িবাঁধ সংস্কার করতে চান আবুল হাসান। এক একজনের এক এক ধরনের প্রত্যাশা নয়, এটা কমিটমেন্ট দিচ্ছেন আর কি, করবেন। আরো খবর, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সিদ্ধান্ত হবে সংসদে। আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন, তারপর হচ্ছে ইউপি নির্বাচন, এগুলো এখনো সিদ্ধান্ত হয়নি, এটা নিয়ে কথাবার্তা উঠছে। প্রধানমন্ত্রীর 10 উপদেষ্টার দপ্তর বন্টন, আমরা কালকে মিডিয়াতে দেখেছি, এখন পরবর্তীতে পত্রিকায় হয়তো নামগুলো আসবে, ছবি সহ এসে গেছে নামগুলো। মৌলভীবাজারে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী এমপি, দুর্নীতি ও মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স থাকবে, এটা প্রতিটি মন্ত্রী এমপি মন্ত্রীরই বলা উচিত। শেষ পৃষ্ঠায় এখন পড়ে শোনাচ্ছি, তারপর আসছি আপনার কাছে আবারও খবর বিশ্লেষণে। প্রিয় দর্শক, শায়েস্তাগঞ্জে অস্তিত্ব সংকটে জিয়া খাল, প্রতিদিন একটা করে খালের এই ধরনের খবর আসতেছে। কালকে ছিল বানিয়াচুমের একটি খালের কথা, আজকে জিয়া খালের এই দুরবস্থা, এটা খাল না জমিন বোঝাও যাচ্ছে না আর কি। আশা করি এগুলো পত্রিকায় যখন এসছে, এটা জনঘনিষ্ঠ খবর, এগুলো এটা হবে। আজীবন কোরআনের খেদমত করতে চান হাফেজ আদনান, কোরআনের মাস এটা, এই মাসে একজন হাফেজের আদনান বলেছেন এই কথাটি। উন্নয়নের ক্ষেত্রে সিলেট 3 আসন হবে রোল মডেল এম এ মালিক। রোগী যেন চিকিৎসক নার্সের আচরণে আশ্বস্ত হতে পারে, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নাসির উদ্দিন এমপি। আসলে এই রোগী চিকিৎসা নিয়ে বিভিন্ন ক্লিনিকে কয়েকদিন কিন্তু ঘটনা আসছে। কয়েকদিন আগে আমাদের সিলেটে 2টা ঘটনা, একটা শিশু মারাও গেল এখানে কিন্তু। প্রিয় দর্শক, এই খবর দিয়েই আমরা শেষ করছি এবং অতিথির কাছে আরো 2-1টি খবরের বিশ্লেষণ চাচ্ছি। এটা বিশ্লেষণ করার মধ্যে দিয়েই আজকে খবর এখানে শেষ করবো আর কি। যেসব কাজ অগ্রাধিকার দিবেন সিলেটের সংসদেরা, এই আশার সাথে তাদের আশ্বস্ত, এবং আপনার বক্তব্য কি হতে পারে এখানে? আশ্বাস তো আসলে নির্বাচনের আগেও অনেক এমপি মন্ত্রী তো পরে হন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন জনগণকে অনেক আশ্বাস দেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেক আশ্বাসই কিন্তু মানে প্রত্যাশা মতো বাস্তবায়ন হয় না। তো আমরা এবার যা দেখছি এখন, ইতিমধ্যে তো গতকালকে আমাদের মন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রী ব্যবসা ক্ষেত্রে চলে আসছে কিন্তু মনিটরিং করছে, আমাদের শ্রম মন্ত্রীও উনিও 22 দফায় প্রকাশ করেছেন, দিচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দিয়ে কথাবার্তা বলছেন। আমরা চাচ্ছিও যা বলবেন তারা ওইগুলা যেন বাস্তবায়নও হয়, প্রতিফলন হয়, এইটাই আমাদের জনগণের চাওয়া, জনগণের পক্ষ থেকে এইটাই চাই। সময় আমাদেরকে আর এগোতে দিচ্ছে না। আর যে একটা খবর একটু বিশ্লেষণ করার মতো আপনার পড়ছে কিছু, এই খবরটাই আমার পড়ার সময় কিছু বিশ্লেষণ হয়েছে, এই রোগী যেন চিকিৎসক নার্সের আচরণে আশ্বস্ত হতে পারে। আমাদের আসলে এটাই বললে যে কোনো জায়গায় যান আপনি, বিশেষ করে হাসপাতালে আমরা কিন্তু সঠিক সেবা তো সবাই খুশি হতে পারে না, এটা তো ঘাটে বিভিন্ন বিষয় আছে এই জায়গায়, শুধু যারা চিকিৎসক নার্স তাদেরকেও দুষলে হবে না, কিন্তু প্রধান বিষয়টাই কিন্তু থাকে ওই জায়গায় যে জনগণের নার্স এবং চিকিৎসকের মনমানসিকতা, সেবা, কথা বলার ধরন, এগুলাই সবাই চায় যে ভালো আচরণ, ভালো ব্যবহার, আর যেটা স্বাস্থ্য সেবা পাবে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, শেষ খবরটি যেটা বিশ্লেষণ করলেন আজকের অতিথি, রোগী, চিকিৎসক, নার্স এরা যেন জনগণের খেদমতে সঠিকভাবে চিকিৎসা দেয় এবং নার্সের দায়িত্ব যেন পালন করে, একজনের তথ্য যেন অন্যজনের তথ্য বিভ্রান্তি না করে অন্য ভিন্ন চিকিৎসা না করা হয়, এই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। শেষ করার আগেই আবারও আজকের অতিথি আনন্দ সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। প্রিয় দর্শক, আনন্দ সরকার ইতিপূর্বে আমাদের স্টুডিওতে কিন্তু আরো এসেছেন, অনেকদিন পর আপনাকে আবারও পেলাম, আগামীতে আসবেন আপনি, এই প্রত্যাশা রইল। আর অনুষ্ঠানটি পরিশেষে আবার বলবো, যার সহযোগিতা পেলাম আমরা আজকে বশিকপুর মধ্যবাজারের সেই আলী বুক সেন্টার বশিকপুর মধ্যবাজারের স্বত্বাধিকারী কামাল হোসেনকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও দেখা হবে আবার এই সময়। আল্লাহ হাফেজ।